হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি তারা। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আমি সচরাচর ইউটিউবের জন্য কোনো বড় ভিডিও মেক করে থাকি না, তো আজকে থেকে ভাবছি সেটা করব। সো অনেক দিন পর ইউটিউবের জন্য একটা বড় ভিডিও তৈরি করছি। অফিস থেকে বের হয়ে আমি অনেকক্ষণ দাঁড়ায়েছিলাম, কারণ আমি শ্যামলীতে আসার বাসই পাচ্ছিলাম না। সচরাচর অফিস থেকে বেরোইতে লেট হলে বাস পাইতে আমার অনেক হ্যারাস হয়। তো আমি তারপরে ফাইনালি বিআরটিসির বাস পাই। আর আপনাদের আমি সাজেশন দিব যে, আর যাই হোক, বিআরটিসির বাসে যদি উঠেন, আপনাদের অনেক ধৈর্যবান ব্যক্তি না হইলে বিআরটিসির বাসে আপনারা উঠবে না। কারণ কি, বিআরটিসির বাস অনেক স্লো যায়। সো যাদের ধৈর্য আছে শুধুমাত্র তারাই উঠবেন। দেন আমি শ্যামলী পর্যন্ত আসি, আর শ্যামলী থেকে আমি হাঁটা ধরি, কারণ আমি অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম যে আমি আমার ব্যালকনির জন্য গাছ কিনবো। তো এই জন্য আমি আসলে শ্যামলী থেকে আজকে হাঁটা ধরছি। না হলে সচরাচর আমি শ্যামলী থেকে লেগুনা নিই, যেহেতু আমি মোহাম্মদপুরে থাকি। তো এই তো এখানে অনেক নার্সারি আছে। ঢাকাতে আসলে এই জিনিসটা আমার অনেক ভালো লাগে, আলাদা পারপাস কোনো নার্সারিতে যাওয়া লাগে না। রাস্তার ধারে ধারে এত সুন্দর সুন্দর নার্সারি, এখানে আপনারা অনেক গাছ পাবেন আর খুবই রিজনেবল প্রাইসে। সো আমি দেখে টেখে আমার ব্যালকনির জন্য এই ছোট একটা ট্রি নিই। আর এইটা আমি মামাকে বলেছিলাম রেডি করে দিতে, তো উনি সম্পূর্ণ খুব ভালো মতো রেডি করে দেয় আর বলে কয়দিন পানি দিতে হবে। সো আমি আমার গাছটা নিয়ে রিক্সা নিই, কারণ কি টবটা বেশ ভারী ছিল আর ওই জায়গা থেকে আসলে লেগুনা পাওয়া সম্ভব না। এই জন্য আমি ডিরেক্ট রিক্সা নিয়ে বাসার দিকে আসি। আর মনের ভিতরে খুশি লাগতেছিল যে না, ফাইনালি আমি গাছটা কিনতে পারছি। দেন আমাদের বাড়ির পাশে একটা লাইফ বেকারি আছে, ওখান থেকে আমি আসলে একটা ব্রেড কিনতে গেছিলাম। আর এত খাবার দেখে আমার তো মাথা নষ্ট হয়ে গেছে। দেন আর কি, বাসায় চলে আসলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।